জোরে বলুন, কম না বেশি? ৭০টি লাভ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে টাঙ্গারিয়ার খানবাড়ির মুসলমান ভালো করে শোনা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, যারা তোমরা দুনিয়ার জমিনে দুরূদ শরীফের আমল করবা, দৈনিক 100 বার দুরূদ শরীফ পড়বা। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা একদল ফেরেশতা বানিয়েছেন, তাদের কোনো কাজ নেই, তাদের একটাই কাজ, বান্দা বান্দি যখন দুরূদ শরীফের আমল করে, ওই দুরূদের সওয়াবগুলো আল্লাহর ওই ফেরেশতারা জান্নাতের রুমাল দিয়া প্যাকেট করিয়া সাথে সাথে নবীজির রওজা পাকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আর আস্তে কোন লাভ না লস? রে মুসলমান, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আরো বলেছেন, আল্লাহর নবী বলেন, যখন তোমাদেরকে কবরস্থানে মাটি দেওয়া হবে, কবরের ঘাটি কিন্তু বিপদের ঘাটি, ঠিক কিনা বলেন? যাদেরকে যেখানে মাটি দেওয়া হবে, ওই কবর থেকে প্রতিদিন ৭০ বার আমাদেরকে ডাক দেওয়া হয়। ওই কবরগুলো ডাক দেওয়া বলে, না ভাই তুদ্দুত, আমি পোকামাকড়ের ঘর, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, দুনিয়ার ঘরের সাথে আমার কোনো সম্পর্ক নাই, দুনিয়ার ঘরের সাথে আমার কোনো মিল নাই। দুনিয়ার ঘরের জানালা আছে, দরজা আছে, বাতি আছে, লেপ আছে, তোষক আছে, দুনিয়ার ঘরের বড় বড় দামি খাট আছে, আমার ঘরে কিন্তু চতুর্দিকে মাটি, উপরে হবে বাঁশের সামিয়ানা। রে বন্ধু, ওই কবরে যারা নাকি দৈনিক 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, তোমাদের 3টা প্রশ্নের জবাব অটোমেটিক তোমার জবান দিয়ে বের হয়ে যাবে। লাভ না লস? তাহলে বসে থাকবো না পড়বো? পড়ুন, মহব্বতে পড়ুন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, লা
আল্লাহ আল্লাহ মুসলমান যখন নাকি ওনার রুহুটা বের হয়ে যায়, উজানির মাঠে বয়ানটা শুনেছিলাম, উনি জোরে জোরে মাওলার জিকির করতেছে। মরার সময় জিকির করা লক্ষণ ভালো না খারাপ? হ্যাঁ হ্যাঁ, আমাদেরও বের হবে যদি আমরা কলবের মধ্যে জিকিরটা জারি করি। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? রে মুসলমান, উজানে কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া ছেড়ে চলে গেছে রে ভাই, কিন্তু মাওলা পাকের জিকির এই জবান থেকে বন্ধ হয় না। আল্লাহ 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 নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলাকে প্রশ্ন করছে, আল্লাহর নবীকে প্রশ্ন করছে, ও নবীজি এমন একটা আমলের কথা আপনি আমাকে বলে দিন যে আমলটা আমি 24 ঘন্টা করতে পারি। হে মুসলমান, নামাজ তো 24 ঘন্টা পড়া যায় না, রোজা তো 24 ঘন্টা করা যায় না, সারা বছর করা যায় না। হে মুসলমান, হজ কিন্তু সারা বছর হয় না, সময় হলে করতে হয়, ঠিক কিনা? আল্লাহ নবী ডাক দিয়ে বলল, রে আবু হুরায়রা রে, এমন একটা আমল আমি তোমাকে বলে দিব, লা ইয়াসালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ। হে আবু হুরায়রা, মাওলা পাকের জিকির দিয়া তোমার জিহ্বাটা জারি রাখবা। যদি জারি রাখতে পারো 3টা লাভ। কয়টা লাভ? আরো জোরে বলেন, কয়টা লাভ? আরে মুসলমান, মনে করে শোনো, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। যারা নাকি জিকির করবা তাদের অন্তরে কোনো পেরেশানি থাকবে না, যারা জিকির করবেন তাদের অন্তরে কোনো টেনশন থাকবে না, যারা নাকি জিকির করবেন তাদের অন্তরে কোনো চিন্তা ভাবনা থাকবে না। যারা নাকি মাওলা পাকের জিকির দিয়া জবানটাকে জারি রাখতে পারবেন তাদের দুনিয়ার কোনো অশান্তি হবে না, ঘরে টাকা থাকবে না তবুও কোনো অশান্তি হবে না, ঘরে যদি চাউল না থাকে তবুও কোনো অশান্তি হবে না। ও মুসলমান, যারা নাকি জবানে এই জিকিরটাকে জারি করতে পারবেন তাদের 3টা লাভ। 1 নম্বর লাভ হচ্ছে, ও মুসলমান, কোন সময় পেরেশানি তাদেরকে ধরতে পারবে না। সুবহানাল্লাহ। রে মুসলমান, 2 নম্বর লাভ, যারা তোমরা জিকির করবা, 2 নম্বর লাভ, আল্লাহ তাআলা বড় বড় মুসিবতের হাত থেকে বাঁচিয়ে রাখবি। আমি যখন গুম কারখানায় ছিলাম, আমাকে যখন গুম করা হয়, ওই গুম কারখানায় বসিয়া বসিয়া 24 ঘন্টা 3টা আমল করছি। কয়টা? রে মুসলমান, ওই 1.5 মাসের ভিতরে পুরো খতম কোরআন কারীমের তেলাওয়াত করেছি।
মাওলা পাকের জিকির বেশি বেশি করেছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়ার আমলটা করেছি, আল্লাহ তাআলা এই আমলের উসিলায় বিপদ থেকে বাঁচাইছি। এই মুসলমান, আমার একজন উস্তাদ আরজাবাদ মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা মুফতি তাজুল ইসলাম সাহেব বলেন, আমার এক চাচাতো ভাই, ওই ভাইটা গরীব ছিল কিন্তু আল্লাহওয়ালা ছিল। জীবনে কোনদিন নামাজ ছাড়ে নাই, জীবনে কোনদিন হারাম খায় নাই, বেপরদা নারীর দিকে জীবনে কোনদিন তাকায় নাই। ওই আমার ভাই একদিন তুফান আসছে, তুফান, ওই তুফানে তার ঘরটা কাজ করে ফেলাইছে। তার বিবিটা ছিল বড় বজ্জাত। বিবি ডাক দিয়ে বলে, ও স্বামী, তুফানে ঘরটা ফালাইয়া দিতেছে আর আপনি বসিয়া বসিয়া জিকির করতেছেন। তার বকবকানির জ্বালায় ওই আল্লাহর ওলি আর জিকির করতে পারলো না। ঘর থেকে বের হইয়া তুফানে ঘর যেই দিকে ঠেলে, ওই আল্লাহর ওলি ওই দিকে ঠেলতেছে। আল্লাহু আকবার। এবার বিবি ডাক দিয়া বলে, প্রভু স্বামী, আপনার কি মাথা নষ্ট হয়েছে কিনা? আপনি কি পাগল হয়েছেন কিনা? তুফানে গর্জের দিকে ঠেলে আপনিও ওই দিকে ঠেলতেছেন। ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলে, আমার মাবুদ, আমার মালিক সেই দিকে ঠেলে আমিও ওই দিকে ঠেলবো। আল্লাহু আকবার। আরো জোরে বলুন না আল্লাহু আকবার। আমি আমার মালিকের বিরুদ্ধে যাব না। এই কথা বলতে দেরি তার ঘরটা সোজা হয়ে গেছে। কে করে? আরো জোরে কোন? জিকির করলে কয়টা লাভ? তিনটা লাভ। 3 নম্বর লাভ, আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে বরকতের সয়লাব করে দিবে। সুবহানাল্লাহ। আরে মুসলমান, আমার পাঁচরি গ্রামে একজন আল্লাহর ওলি হাফেজ মাওলানা বেলায়েত হোসেন সাহেব, হুজুর ঘুমায় কিন্তু ঠোঁট দুইটা ঘুমায় না। সুবহানাল্লাহ। আমরা নিজের চক্ষু দিয়া দেখছি হুজুর ঘুমায় কিন্তু ঠোঁট দুইটা ঘুমায় না। ওই ঠোঁট দুইটা মাওলা পাকের জিকির করে, আল্লাহ 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 আল্লাহ। রব্বুল আলামিন তাকে বলে, আল্লাযীনা ইয়াযকুরুনা قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা তুমি বসে আছো জিকির করো, দাঁড়াইয়া রইছো জিকির করো, শুয়ে রইছো জিকির করো, সর্বহালতে জিকির করো। বলে আমিন। মুসলমান, অনেক সময় দেখা যায় অনেক মানুষ আসরের নামাজটা পড়িয়া চায়ের দোকানে বসিয়া আড্ডা মারে। ঠিক না বেঠিক? শুধু আড্ডা মারে না, ওই চায়ের দোকানে বসিয়া মমতাজের গান সিনেমা দেখে। ঠিক কিনা? আপনারা কোন সময় শয়তান দেখছেন? দেখেন না? আমি ডেইলি শয়তান দিই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউন আল্লাহ তাআলা বলেন, শয়তান গোপনে থাকে না, প্রকাশ্যে ঘুরে।
হে মুসলমান, মনে কষ্ট দিয়েন না, মনে কষ্ট দিয়েন না। যারা চার দোকানে বৈশা বাজে আড্ডা করে, গীবত করে, বাজে আড্ডা করে, গান বাজনা শুনে, এদের উপরে গুনাহ ভর করে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, যার উপরে গুনাহ ভর করে সেই শয়তান। রাগ করছেন? যার উপরে গুনাহ ভর করে সেই শয়তান। আল্লাহ হেফাজত করে। আরো জোরে কোন, আরে মুসলমান, এই জাঙ্গারের মধ্যে এমন মা বোনেরা আছে যারা রাত 10টা 12টা পর্যন্ত টেলিভিশনে নাচ দেখে, গান দেখে, নাটক দেখে, এসাও পড়ে না, ফজরও পড়ে না। আছে না? আছে না বেনামাজি? কিন্তু টেলিভিশন কিন্তু নিয়মিত ঠিকই দেখতেছে। এগুলোই শয়তান। এগুলো কি কতক্ষণ ঠিক কিনা? আরে মুসলমান, আল্লাহ নবীর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, বান্দা যখন নাকি ফজরের নামাজের আযান দেয়, একটা কুকুরও ঘুমায় না, একটা শিয়ালও ঘুমায় না, জঙ্গলার পাগুলো ঘুমায় না, গাছের পাখিগুলো ঘুমায় না। হে মুসলমান, গরু ছাগল গুলো ঘুমায় না, আমার ঘরের মোরগ মুরগিও ঘুমায় না, সবাই মাওলা পাকের ডাকে সাড়া দেয়। ঠিক না? দেয়নি? হ্যাঁ। আর আমরা আশরাফুল মাখলুকাত হইয়া অনেক মুসলমান এমন আছে যারা ফজরের আযান দিলেও ঘুমাইয়া থাকে, ঠিক কিনা? নাকি এলাকার সবাই ফজরের নামাজ পড়ে? কিছু কিছু লোক বাদ থাকে না, এগুলোই শয়তান। হ্যাঁ, কথা ঠিক না? ঠিক। হে বান্দা, আল্লাহর নবী মেরাজে গেছে, সুবহানাল্লাহ। আল্লাহর নবী মেরাজে গেছে, গিয়া দেখে শ্রেণীর মানুষ ফেরেশতারা তাদেরকে হাত পা বাঁধিয়া তাদের মাথার মধ্যে বড় বড় পাথর দিয়া বাড়ি মারে। আল্লাহর নবী চোখের পানিগুলো ফেলে দিছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও জিবরাইল, এরা কারা? ইয়া জিবরাইল, মান হাউলা? এরা কারা যাদের মাথার মধ্যে ফেরেশতারা পাথর মারতেছে? ছিটকাইয়া পাথরগুলো দূরে চলে যায়, আবার মাথাটা ভালো হয়ে যায়, আবার পাথর মারে, আবার মাথা ফেটে যায়। চিৎকার দিয়া বলতেছে, আল্লাহ, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আফসোস, দুনিয়াতে নামাজ পড়লাম না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হে জিবরাইল, এই শাস্তিগুলো কেন হচ্ছে? জিবরাইল ফেরেশতা বললে, এরা হলো বেনামাজি। এরা কি? বেনামাজি। আল্লাহ, এই মাটিগুলো আল্লাহর জমিনের মধ্যে যখন কোন বেনামাজি জমিন দিয়া হাঁটে, ওই জমিন গুলো আল্লাহর কাছে ডাক দেয়, ওগো মাবুদ, এই বেনামাজি মুনাফিক বেঈমানকে আমার জমিনে হাঁটতে দিব না, আমার জমিনে থাকতে দিব না। হে মাওলা, তুমি অনুমতি দাও, জমিনটাকে 2 ভাগ করিয়া তাকে নিচে নিয়া তারা চাপা দিয়া মেরে ফেলবো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতারা, না, শাস্তি দেওয়ার দরকার নাই। ফজর পরে নাই দেখি আমার বান্দা জোহরের সময় মসজিদে যায় কিনা। বান্দা যখন জোহরের নামাজে মসজিদে যায় না, আযান দেয়, মসজিদের কাজ দিয়ে হাঁটে, কিন্তু এই লানত প্রাপ্ত বান্দা মসজিদে ঢুকে না। এরপরে জমিন আবার ডাক দেয়া বলে, ওগো মাওলা, সে তো জোহরও পড়ে নাই, আল্লাহ তুমি অনুমতি দাও, মাটির মধ্যে পিছায় ফেলবো। আল্লাহ তুমি অনুমতি দাও।
অপেক্ষা কর দেখি বান্দা আসরের নামাজ পড়ে কিনা। সে যখন আসর পড়ে না, এবার জমিন আবার ডাক দেয়া বলে মালিক এবার অনুমতি দাও, তাকে জমিনে পিষে ফেলবো। কয় না দেখি মাগরিব পড়ে কিনা। এই সে যখন দেখে মাগরিবও পড়ে না, এবার জমিন আবার ডাক দেয়া বলে আল্লাহ এবার অনুমতি দাও, পিষে ফেলবো। যখন নাকি মাগরিবও পড়ে না, আল্লাহ বলে দেখি এশার নামাজটা পড়ে কিনা। ঠিক না বেঠিক? আরে মুসলমান বলা করে শোনো, এবার যখন নাকি বেঈমান নাফরমান এশার নামাজটাও পড়ে না, এবার ওই জমিন ডাক দিয়া বলে আল্লাহ ফজর পড়লো না, জোহর পড়লো না, আসর পড়লো না, মাগরিব পড়লো না, এশাও পড়লো না। মাবুদ এবার অনুমতি দাও, মাবুদ তাকে জমিনের মধ্যে পিষে ফেলবো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে কয় মারিস না, দেখি আবার কালকে ফজরটা পড়ে কিনা। ঠিক না বেটি? আর জোরে কোন? এই বান্দা যখন বছরের পর বছর ফজর পড়ে না, এমন মুসলমানের ঘর আছে বিবিও নামাজ পড়ে না, স্বামীও পড়ে না, সন্তানগুলো পড়ে না। ঠিক না বেঠি? আরো জোরে কোন আছে না নাই? এই মানুষগুলো জানোয়ারের চাইতে খারাপ। আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ولهم أعين لا يبصرون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. يا مسلمان أمام নামাজ পড়ে না, রোজা রাখে না, হালাল খায় না, হারাম খায়, ওই সমস্ত মানুষগুলো চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। আল্লাহ মাফ করুক। গরু আছে না, গরুর যখন দুধ দোহাইতে যায়, হাইওয়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লেখে এই গরু আল্লাহকে ডাক দেয় বলে ওগো মালিক, ওগো আমার আল্লাহ, এই বেঈমান বেনামাজিরা আমি এক ফোঁটা দুধ দেব না। ওগো মালিক অনুমতি দাও, তাকে লাথি মেরে জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দিই। আল্লাহ কয় গরু তুই খাওয়াইতে থাক, তোরে বানাইছি তুই খাওয়াইতে থাক, তার মরণের পরে এক ফোঁটা দুধের হিসাব আমি আল্লাহ পাইটু পাই তার থেকে বুঝে নিব। কথা কোন ঠিক না বেশি? ওই দিন বুঝবেন বাহাদুরি আর মাস্তারির কত মজা, নামাজ ছেড়ে দেওয়ার কত মজা। ও মুসলমান, সবচেয়ে বড় কঠিন নামাজ কোনটা বলেন তো? ফজর। কোনটা? বক্সের সাউন্ডটা ঠিক করো। সবচেয়ে কঠিন নামাজ কোনটা? ফজর। সবচেয়ে সহজ নামাজ কোনটা? ফজর। সুবহানাল্লাহ কোন? মুনাফিকের জন্য সবচেয়ে কঠিন নামাজ হলো মুসলমান। এবার আসুন আরেক দিকে চলে যাই। মুসলমান, ফিলিস্তিনে শিশু আল্লাহু আকবার বলেন 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিট একটু আলোচনা করি, এরপরে কালেকশনে ঢুকে যাবো ইনশাআল্লাহ। শোনেন, ফিলিস্তিনের এক শিশু, বয়স 7 বছর। কত বছর? কথা বলে বয়স কত বছর? ওই শিশুটির নাম হচ্ছে সাহা। নাম কি? সাহা অর্থ হলো ভাগ্যবান। মারহাবা বলে। এই 7 বছরের শিশু, কাফনের ভিতর থেকে এই শিশুকে শহীদ করা হয়েছে। এ দুষ্ট বুজুর্গ, ওই ইসরায়েলের লাল কুত্তার বাচ্চারা তাকে শহীদ করে দিয়েছে। ঠিক কিনা বলুন?
এরপরে ওই কাহনের ভিতর থেকে ওই শিশুর বাচ্চার আওয়াজ আসলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। মারহাবা বলুন। ও মুসলমান জাতি, এই সমস্ত বিষাক্ত ইহুদির জাতিদের বসবাস ছিল জার্মান। কোথায়? জার্মান তৎকালীন প্রেসিডেন্ট হিটলার দেখলো এই জার্মানিতে যত ধরনের দর্শন হয় ইহুদির বাচ্চারা করে। কারা করে? যত ধরনের ডাকাতি হয় ইহুদির বাচ্চারা করে, যত ধরনের লুটতরাজ হয় ইহুদির বাচ্চারা করে, হানাহানি, মারামারি, খুনাখুনি, যত ধরনের অপকর্ম হয় সব ইহুদির বাচ্চারা করে। এই জার্মানি সরকার তৎকালীন হিটলার সে কিছু দিনের মধ্যে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে। কত লক্ষ? কত লক্ষ? ও মুসলমান জাতি, এরপরে কিছু কিছু ইহুদি তারা পৃথিবীর আনাচে কানাচে চলে গেল। চলে যাওয়ার পরে পৃথিবীর কোন রাষ্ট্র, এমনকি যে আমেরিকা বর্তমানে এদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, সৈন্য দিয়ে সাহায্য করতেছে, ওই আমেরিকা পর্যন্ত একটা ইহুদির বাচ্চাদেরকে জায়গা দেয় না। কিন্তু অবশেষে তারা আশ্রয় নিল ফিলিস্তিনে গিয়া। কোথায় গিয়া? ঘুরে আইসা জুড়া বসছে। কথা বলেন ঠিক? ঘুরে আইসা জুড়া বসছে। ও মুসলমান জাতি, এরপরে ফিলিস্তিনে গিয়ে তারা আবেদন করলো, আমরা আর মারামারি কাটাকাটি করবো না, আমাদেরকে একটু আশ্রয় দাও, আমরা ভালো হয়ে থাকবো। আরবের মানুষের মায়া বেশি, তাদের দিলে মহব্বত বেশি, তারা মায়া করে, দয়া করে ইহুদির বাচ্চাদেরকে থাকার জন্য জায়গা দিল। এই ছিল মুসলমান একটা ভুল সিদ্ধান্ত, ঠিক কিনা বলেন? এরপরে জায়গা দেওয়ার পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা জাতিসংঘের কাছে আবেদন করেছে, আমাদেরকে আলাদা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। ওই জাতিসংঘ হলো কুফফারদের সংগঠন, ঠিক কিনা বলেন? এই জাতিসংঘ কি করলো? ইসরায়েল নামে নাম দিয়ে তারা আলাদা রাষ্ট্র হিসেবে ইহুদিদেরকে ঘোষণা করে দিল। এরপরে শুরু হয় নির্যাতন আর নির্যাতন, ঠিক কিনা বলেন? 70 বছর যাবত এই ইহুদির লাল কুত্তার বাচ্চারা ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে, ঠিক কিনা বলেন? সাউন্ডটা রাগ লাগতেছে, সাউন্ডটা ইজি কর। এই বড় তিয়ার দেব বুঝে বুঝে না কিছু। এই মালিক ভাই কই গেছেন? সাউন্ডটা আরো ইজি করো, আমার গলা বসে মারতেছে। মালিক ভাই কোথায় আছেন? স্টেজে আছেন। একটু কমাও, কমাও, কমাও। এই স্যার দুধ খায় স্যার। ও মুসলমান জাতি, খেয়াল করে শোনেন, খুব দুঃখের সাথে বলতেছি, 70 বছর যাবৎ ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে, অথচ পৃথিবীর সমস্ত আরবের শাসকরা নীরব, ঠিক কিনা বলে? দুঃখের সাথে বলতে হয়, ও দুষ্ট বুজুর্গ, 1996 সালে আরবের বাদশা, সৌদি আরবের বাদশা বুশের গলায় ফুলের মালা দিয়েছে, ঠিক কিনা বলে? ও মুসলমান জাতি, আমি আপনাদেরকে বলতে চাই, এই সমস্ত ইহুদির বাচ্চারা হলো মাকড়সা। মাকড়সা, মাকড়সা বুঝেননি? আমরা ঘর বানাই আর মাকড়সা গিয়া তার আমাদের ঘরের ভিতরে বাসা বাঁধে, ঠিক কিনা বলে? জোরে বলেন, ঠিক কিনা? আরো জোরে বলেন। কিন্তু যখন শোনা যায় মেহমান আসবে, কি আসবে, তখন বাড়িওয়ালা ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে যায় মাকড়সা ভাঙ্গার জন্য। দাঁড়ায়নি? আমাদের মেহমান আসতেছে, ওই মেহমানের নাম হলো ইমাম মাহদী। ইমাম মাহদী আসতেছে। ইমাম মাহদী আসার 70টা আলামত, এর মধ্যে অলরেডি 66টা আলামত প্রকাশ পেয়ে গেছে। মারহাবা বলুন। মেহমান আসতেছে, ইমাম মাহদী আসতেছে। আল্লাহর নবী বলেছেন, আখিরি জামানায় পুরো বিশ্ব জুড়ে যুদ্ধ হবে, জিহাদ হবে, ওই জিহাদে মুসলমান জয়লাভ করবে, নেতৃত্ব দিবে ইমাম মাহদী। মারহাবা বলে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা দেখবা ভারত ভূখণ্ডের কাশ্মীরের জমিটা মুসলমানদের দখলে চলে আসছে, তখনই মনে করবা ইমাম মাহদী আসতেছে। ও মুসলমান জাতি, ও টাঙ্গাইলের যুব সমাজ, আমি তোমাদেরকে বলতে চাই, মেসেজ দিতে চাই, বর্তমানে কাশ্মীরের ভূখণ্ড 16 ভাগের 15 ভাগ মুসলমানের দখলে চলে আসছে। মারহাবা বলুন, আরো সরে বলুন না মারহাবা। ও মুসলমান জাতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, আফগানিস্তানের জমিনটা যখন দেখবা পুরাপুরি মুসলমানের দখলে চলে আসছে, আমেরিকার লাল কুত্তার বাহিনীরা 20টা বছর চেয়েছিল আফগানিস্তান থেকে ইসলামকে মিটিয়ে দিবে। ও দুস্থ বুজুর্গ, ইসলামের আওয়াজকে মিটিয়ে দিবে, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজকে মিটিয়ে দিবে। পারে নাই 20 বছর পরে লেজ গুটিয়ে ওই আমেরিকার লাল কুত্তার বাহিনীরা আফগানের জমিন ছাড়তে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলো? এর মানে ইমাম মাহদী আসার সময় চলে আসতেছে। আল্লাহু আকবার। ও মুসলমান জাতি, আমরা একটু ফিলিস্তিনের দিকে তাকাইয়া দেখি, কি দোষ ছিল এই সমস্ত শিশুদের? জাতিসংঘের যুদ্ধের নীতি হলো যুদ্ধের মধ্যে শিশু হত্যা নিষেধ, যুদ্ধের মধ্যে হাসপাতালে হামলা করা নিষেধ, যুদ্ধের মধ্যে মহিলাদের উপর আক্রমণ নিষেধ। তাদের নিয়ম ওরাই ভঙ্গ করেছে। ঠিক কিনা বলুন? হাজার শিশু মেরেছে, ইরাকে 10 লক্ষ শিশুকে হত্যা করেছে, ফিলিস্তিন শেষ করে দিয়েছে। ও মুসলমান জাতি, পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমার শেষ করে দিয়েছে, ভারতের 52,000 মুসলমানের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। এটা কি সন্ত্রাসী রয়ে কিনা বলুন? কিন্তু এই ইহুদির কুত্তার বাচ্চারা বলে, মুসলমান তোরা নামাজ পড়, তোরা রোজা রাখ, তোরা যাকাত দে, জিকির কর, আমরা বাধা দেব না। সাবধান, জিহাদের নাম তোরা নিবি না। যদি জিহাদের নাম নেস, জিহাদের বয়ান করস, জঙ্গি মামলা দিয়ে তোদেরকে জেলখানায় ঢুকানো হবে। কথা বলেন ঠিক কিনা? ওসামা বিন লাদেন চেয়েছিল আফগানিস্তানের শাসন করে ওই আফগানের জমিনে বসে পুরা বিশ্বকে শাসন করব। ওসামা বিন লাদেন মুসলমানের বন্ধু ছিল। ঠিক কিনা বলেন? ও মুসলমান জাতি, টুইন টাওয়ারে এরাই হামলা করছে, এরা হামলা কইরা এরাই লাদেনকে দোষারোপ করিয়া তছনছ করে দিয়েছে। ঠিক কিনা বলুন? আমরা তোমাদেরকে বলতে চাই, ও টাঙ্গাইলের যুব সমাজ, ইমাম মাহদী আসতেছে। যে ফিলিস্তিনের জমিনে শুয়ে আছে ইব্রাহিম আলাইহিস সালাম, যে ফিলিস্তিনের জমিনে শুয়ে আছে মুসা কালিমুল্লাহ, যে ফিলিস্তিনের মসজিদুল আল আকসার ইমাম ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 70 বছর যাবত ওই ফিলিস্তিন আক্রান্ত হচ্ছে, মার খাচ্ছে। ওই আল আকসা মসজিদের মধ্যে ওই ইহুদি বাচ্চারা মূর্তি ঢুকাইছে। ঠিক কিনা বলুন? ওই মসজিদকে উদ্ধার করার জন্য ইমাম মাহদী আসবে, ইমাম মাহদী আসবে, অচিরেই ডাক আসবে, পুরো বিশ্বব্যাপী ডাক আসবে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। ওই ডাকে সাড়া দেওয়ার জন্য ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, জান লাগলে জান দিব, মাল লাগলে মাল দিব, প্রস্তুতি নিতে থাকবো। কে কে রাজি আছো? হাত তুলে দেখাও, হাত তুলে দেখাও। আল্লাহ আমাদের কবুল করুক। আরো যেরকম এই সমস্ত বয়ান করলে বলা হয় জঙ্গি, আর এরা সাধু। সত্যি কথা, এরা কি? এরা যে মারতাছে এর কোনো দোষ নাই। আমরা প্রতিবাদ করলে জঙ্গি হয়ে যায়। জঙ্গি হলে হবো, মামলা আরো প্রয়োজনে দিতে থাক, হকের আওয়াজ বন্ধ করবো না ইনশাআল্লাহ। জীবন তো একটাই, দিব আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও দুস্থ বুজুর্গ, প্রধান বক্তা মনে হয় চলে আসছে, মুফতি আমিনুল ইসলাম আড়াই হাজারি। আর আজকে আর বয়ান নয়, তবে সবাই একবার হাত তোলেন। সবাই সবাই বলেন, মসজিদ কার ঘর? কার ঘর?
টাকা আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন আমি যেমন বড় দামি আমার ঘরটাও তেমন দামি। আমার ঘরের সাথে তো সম্পর্ক লাগা হাত নামান, সম্পর্ক লাগান। একটা ইটা দিয়া এক বস্তা সিমেন্ট দিয়া টাকা দিয়া পয়সা দিয়া নামাজ দিয়া আমল দিয়া আমার ঘরটার সাথে মহাব্বত লাগা, আমি তোর জিম্মা আল্লাহ নিয়ে নিব। এর সাইডে ভালো কথা আর আছে? কথা বলেন, এর সাইডে ভালো কথা আছে? মুসলমান জাতি তিনটা আমল আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল। এর মধ্যে একটা আল্লাহর রাস্তায় দান করা। মারহাবা বলেন, আরো জোরে বলেন। দান করলে কি লাভ জানেন? বলার মতো সময় হাজিরি। আল্লাহ পৃথিবী বানাইলেন, খেলতেছে দুলতেছে, পাহাড় দিয়া পৃথিবীর খেলাধুলা বন্ধ করলেন। মারহাবা বলেন। ফেরেশতারা বললেন এই পাহাড়ের এত শক্তি, আল্লাহ পাহাড়ের চাইতে শক্তিশালী কি জিনিস আল্লাহ বানাইছো একটু বলে দাও না মাবুদ। আল্লাহ বলেন পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিস আমি আল্লাহ বানিয়েছি, তার নাম হচ্ছে লোহা। নাম কি? ফেরেশতারা আবার বললেন মাবুদ লোহার চাইতে শক্তিশালী জিনিস কি আছে? আল্লাহ বললেন আগুন। মারহাবা বলেন। আগুনের মধ্যে লোহা দিলে লোহাও গলে যায়, ঠিক কিনা বলুন? এবার ফেরেশতারা বললেন ওগো মালিক আগুনের চাইতে শক্তিশালী কি বানিয়েছো? আল্লাহ বললেন পানি। মারহাবা বলেন। কারণ পানি আগুনের মধ্যে পানি দিলে আগুন নিভে যায়, ঠিক কিনা বলুন? এবার ফেরেশতারা বললেন ওগো মালিক পানির চাইতে শক্তিশালী কি বানিয়েছো? আল্লাহ বলেন বাতাস। মারহাবা বলেন। যে বাতাসগুলো কিয়ামতের ময়দানে ওই দুবাইয়ের 170 তলা বিল্ডিং গুলো বাংলাদেশের 40 তলা ভবন তুলার মতো উড়তে থাকবে, ঠিক কিনা বলুন? ও দুস্থ বুজুর্গ, এবার আল্লাহ বললেন, এবার ফেরেশতারা বললেন ও মালিক, ও আমার আল্লাহ বাতাসের চাইতে শক্তিশালী কি জিনিস আল্লাহ বানিয়েছেন? আল্লাহ চমৎকার একটি জবাব দিয়েছে। বললেন ও ফেরেশতারা পাহাড়ের চাইতে, লোহার চাইতে, আগুনের চাইতে, মাটির চাইতে, পানির চাইতে, বাতাসের চাইতে শক্তিশালী জিনিস আমি আল্লাহ বানিয়েছি। ওই জিনিসটার নাম হচ্ছে আমার বান্দা বান্দি। ওই হাত, যে হাত দিয়া বান্দা বান্দি দান করে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। দান করলে লাভ বেশি না কম? নবীজি আরো বলেন মা নাই বাবা নাই। সহিহ বুখারী শরীফের হাদিস। এখানে বড় বড় ওলামায়ে কেরাম বসে আছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেন ও আমার উম্মতেরা, বাপ মা গুরুস্থানে শুইয়া সন্তানের দুইটা হাতের দিকে তাকাইয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে উম্মতেরা রে, মা বাবার নামে দান করতে দেরি, মা বাবার কবরের আযাব ঠান্ডা হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। মা নাই বাবা নাই, আপনার সন্তান বিদেশ, সন্তানের নামে দান করেন। আল্লাহ তাআলা এই দানের উসিলায় সন্তানকে বালা মুসিবত থেকে দূরে রাখবে, ঠিক কিনা? as-sadaqatu taruddul bala। হে মুসলমান, দান করলে ঘরের মধ্যে বরকত হয়। আপনার ঘরের মধ্যে অভাব, দান করেন, আল্লাহ তাআলা অভাবকে দূর করে দিবে। সুবহানাল্লাহ। দুইটা হাত তোলেন, আবার ডাক দেন আল্লাহ। বলেন আমরা সবাই মনটা ভরে তোমার ঘরে দান করব। আমিন কর। আর জোরে কর, হাত নামান। একটা লোক দাঁড়ান যে হুজুর আমি মসজিদে 10,000, 20,000, 50,000 যা পারেন আপনার খুশির মধ্যে একটা ঘোষণা দেন, কালেকশনটা শুরু করে দিই। কথা ঠিক না? ওয়াজ করলে তারা 2 ঘন্টা করণ দেব, কিন্তু আরেকজন তো প্রধান বক্তা আছে। মা নাই বাবা নাই, 10,000 টাকা। মাশাআল্লাহ। নাম কি? আব্দুর রব সাহেব। চা দাও। আব্দুর রব সাহেব 10,000 টাকা আছে। কোন নাম্বার? হাবা। আল্লাহ মা নাই বাবা নাই, আল্লাহ ওনার মা বাবার কবর জান্নাতের বাগান বানাও। সেরে কোন আমি লা ইলাহা
শব্দর বয় 2500 জামাই শাশুড়ির জন্য কত 5000 টাকা নগদ মারহাবা করো মঞ্জুর করো দানের সওয়াব জনাব সাইদ খান মা বাবার জন্য 2000 টাকা বাপ মা সিনি মা নাই বাবা নাই আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানাওসের কোরআনি এ ভাই এই যুবক ভাই বসো আপনাদের পায়ে ধরি একটা লোক উঠবেন না খোদার ঘরে কালেকশন নষ্ট করবেন টাকা আল্লাহ সাবধান ভাই যে উঠবেন 1 লাখ টাকা দিয়ে ঘরে উঠবেন আল্লাহ হোসেন ভুইয়া 1000 টাকা প্রবাসী আল্লাহ কবুল করো মঞ্জুর করো দানের সওয়াব সোনার মদিনায় পৌঁছে দাও সরে কোন আমিন মালিক ভাই এবার সাউন্ড ঠিক আছে একটা পিচ্ছি বয়ে ফিরে গেছেন কামাল হোসেন মা বাবার নামে 1000 টাকা সরে কোন আমিন মুর্শিদাবাড়ি শহীদুল্লাহ 500 টাকা সরে কন্যা মারহাবা আল্লাহ ওনার আব্বা মারাব্বা ঠান্ডা করে দাও নাম সারা 500 টাকা সরে কোন আমিন নাম সারা 2000 টাকা সরে কন্যা মারহাবা ইমুল খান 1000 টাকা সরে কোন আমিন মোহাম্মদ কামাল হোসেন 500 টাকা সরে কন্যা মারহাবা আব্দুল হামিদ খানের মা বাবার নামে হ্যাঁ উনার দাদা দাদির নামে 1200 টাকা সরে গোনামি দোয়া করেন আল্লাহ মা বাবার কবরে সবাই আল্লাহ দাদা দাদি নানা নানির কবরে আল্লাহ আযাব দিও না লা ইলাহা ইল্লাল্লাহ